হ্যালো সকল সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে আসছি চ্যাপ্টার ওয়াইজ সলিউশন গণিতের। সেটি হচ্ছে রতন মান্নার গণিত প্রসঙ্গ বইয়ের। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত রামকৃষ্ণ মিশন গার্লস স্কুল, কলেজিয়েট স্কুল এবং অলিগঞ্জ স্কুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্লাস 5, 6, 7, 8, 9, 10-এর জন্য চ্যাপ্টার ওয়াইজ সলিউশন দিচ্ছি। আমি হচ্ছে সনাতন স্যার। পশ্চিমবঙ্গের হচ্ছে অন্যান্য স্কুলের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমাদেরকে হচ্ছে ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট, থার্ড ইউনিট এবং অ্যানুয়াল কোশ্চেন আমি সাজেশান দিচ্ছি। আজকে যেটা শেখাচ্ছি তোমাদেরকে সপ্তম শ্রেণীর জন্য বীজগণিত চ্যাপ্টার হচ্ছে সূচকের নিয়মাবলী। চ্যাপ্টারটার পুরো সলিউশন আমি দিচ্ছি। শুরু করছি। প্রথমে লিখছি সূচকের নিয়মাবলী। প্রথমে তোমাদেরকে কিছু সূত্র পড়তে হবে। প্রত্যেকটা অঙ্কের হচ্ছে ডেপথ একবার ক্লিয়ার কাট করে দেবো এবং ডিটেলস সলিউশন দেবো এবং কোন অঙ্কের জন্য কোন সূত্র প্রয়োগ করা হয়েছে সব ব্র্যাকেটে লিখে দিচ্ছি। প্রথমে সূত্রগুলো তোমরা তুলে নিবে, খাতায় মুখস্থ করবে। এ টু দি পাওয়ার এন, প্রথমে বুঝাই একটু হালকা করে তোমাদেরকে। এ টু দি পাওয়ার এন, এখানে এ হচ্ছে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ডট 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 এন সংখ্যক পর্যন্ত। সেটাকে লেখা আছে সংক্ষেপে, গুণের যোগের সংক্ষিপ্ত হচ্ছে গুণ এ টু দি পাওয়ার এন। এখানে একে বলা হচ্ছে, একে বলে হচ্ছে নিধান বা বেস, আর এনকে বলে হচ্ছে ঘাত। পরের কিছু ফর্মুলা তোমাদের কিছু সূত্র লিখছি আমি। এ বির হোল টু দি পাওয়ার এন, এখানে এ একটা নিধান, বি একটা নিধান, সেটা হবে এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। এ বাই বি এর হোল টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন। আর এ টু দি পাওয়ার -1 মানে 1 বাই এ, আবার এ টু দি পাওয়ার -2 মানে 1 বাই এ স্কোয়ার। কোনো নিধানের পাওয়ার যদি 0 হয় তার মানে 1, যেমন এ টু দি পাওয়ার 0 মানে 1, বা যদি উদাহরণ হিসাবে 2 টু দি পাওয়ার 0 মানে 1। সিমিলারলি এ বির হোল টু দি পাওয়ার এম এর হোল টু দি পাওয়ার পি। আচ্ছা, গুণের সময় হচ্ছে একই নিধানের আবার ঘাত, দুটা ঘাত পরপর, দুটি নিধান আছে তার দুটি ঘাত আছে, তখন হবে গুণের সময় ঘাতে ঘাতে গুণ হবে। এ বির হোল টু দি পাওয়ার এম পি। আচ্ছা, এরপরে গুণের সময় একই নিধান থাকলে গুণের সময় ঘাতের যোগ হবে। যেমন এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন মানে এ টু দি পাওয়ার এম প্লাস এন, একই নিধান থাকলে। আর ভাগের ক্ষেত্রে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এম আর এন হচ্ছে পূর্ণ সংখ্যা, ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে। গণিত প্রসঙ্গ বই রতন মান্নার হচ্ছে পেজ নম্বর 64। আমি চ্যাপ্টার ওয়াইজ সলিউশন দিচ্ছি। পেজ 64, গণিত প্রসঙ্গ বই, ক্লাস 7, রতন মান্নার বই, রতন মান্না। পেজ 64, প্রশ্নমালা,
প্রথমে আছে বহু এমসিকিউ কোশ্চেন, সবগুলো ব্যাখ্যা করে দিচ্ছি, সঙ্গে শূন্যস্থান পূরণ সত্যমূর্ত প্রত্যেকটা অঙ্ককে আমি ডিটেলস বুঝিয়ে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। একের দাগ 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু 6 টু দি পাওয়ার হাফ, এর মান কত? আচ্ছা, এখানে নিধানটা আগে রাখতে হবে। এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 16 আছে, তাহলে প্রত্যেকটা একই নিধানে প্রকাশ করতে হবে। প্রথমে 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস হাফ, 16কে লিখতে পারি 2 8 16, 2 4 8, 2 2 4, তার মানে কটা 2 হলো? 4টা 2, মানে 2 টু দি পাওয়ার 4-এর হাফ। এবার তা যেমন আছে তেমন থাকলো। এবার কি বলছি, একই নিধানে হচ্ছে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। এখানে হবে 2 টু দি পাওয়ার 4 ইন্টু হাফ, মানে হচ্ছে 2 কাটাকাটি করলে, তার মানে একই নিধান আছে, তার মানে গুণের সময় ঘাতের যোগ হবে 2 টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ প্লাস 2 সমান 2 টু দি পাওয়ার 2 সমান 4। অ্যান্সার হচ্ছে সি। এরপরে নেক্সট পরে 2-এর দাগ 3 x সমান 27 হলে x এর মান কত? এখানে নিধান হচ্ছে 3 আর এখানে 27 আছে, 27কে ভাঙলে কত হয়? 3-এর কিউব, মানে একই নিধান থাকলে পাওয়ারগুলো সমান হবে। x এর মান 3, অ্যান্সার এ। এরপরে 3-এর দাগ 10 টু দি পাওয়ার মাইনাস এক্স সমান যদি 1/3 হয়, তাহলে বলেছে 10 টু দি পাওয়ার 2x এর মান কত? তাহলে আমি কি লিখব? 10 টু দি পাওয়ার মাইনাস এক্স মানে 1/10 টু দি পাওয়ার এক্স, এখানে ব্র্যাকেটে a টু দি পাওয়ার মাইনাস 1 সমান 1/a, এটা এই ফর্মুলা ইউজ হচ্ছে, সমান 1/3। তাহলে 10 টু দি পাওয়ার এক্স সমান কত হলো? 3, বা 10 টু দি পাওয়ার 2x সমান কত হবে? 10 টু দি পাওয়ার এক্সের হোল স্কোয়ার, তার মানে 3 স্কোয়ার সমান 9, অ্যান্সার বি। এরপর 4-এর দাগ 4 টু দি পাওয়ার x সমান 32। আচ্ছা, এখানে 4 হচ্ছে নিধান, এখানে হচ্ছে 32 আছে, এখানে নিধান নেই ডান দিকে, বাঁ দিকে আর ডান দিকে একই নিধান আনতে হবে এবং তাহলে পাওয়ারটা সমান হবে। তাহলে 4 টু দি পাওয়ার x মানে 2 টু দি পাওয়ার 2 স্কোয়ারের হোল x, আর 32কে ভাঙলে 2 টু দি পাওয়ার 5 হবে। উৎপাদকে ভেঙে নিতে হবে। এখানে হলো 2 টু দি পাওয়ার 2x, ঘাতে ঘাতে গুণ হয়ে গেল, তাহলে 2x সমান 5, x সমান 5/2, অ্যান্সার ডি কারেক্ট। পরে নেক্সট 5-এর দাগ 4 ইন্টু 5 টু দি পাওয়ার x সমান 500, তাহলে x এর মান কত? x টু দি পাওয়ার x এর মান কত? বা 5 টু দি পাওয়ার x সমান, তাহলে একই নিধান করতে হবে ডান দিক বাঁ দিক। 5 টু দি পাওয়ার x সমান 125, দুপাশে নিধানকে সমান করতে হবে। 125 মানে 5-এর কিউব, সাইডে রাখা উৎপাদক রিলেশনটা করে নেবেন, বা x সমান 3। এবার অ্যান্সারটা চেয়েছে x টু দি পাওয়ার x এর মান, অতএব x টু দি পাওয়ার x মানে 3-এর হোল কিউব, 3টা 3-এর গুণফল মানে 27। এরপর 6-এর দাগ 2 টু দি পাওয়ার x সমান 8 টু দি পাওয়ার y হলে
বলেছে এক্স বাই ওয়াই মাইনাস ওয়ানের মান কত। তাহলে আমাকে এখানে আছে নিধান হচ্ছে 2, এখানে নিধান 8, তাহলে সেম নিধান আনতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার এক্স সমান 2 এর কিউবের হোল ওয়াই, তাহলে বা 2 টু দি পাওয়ার এক্স সমান 2 টু দি পাওয়ার 3y, বা এক্স সমান 3y, বা এক্স বাই ওয়াই চেয়েছে, তার এক্স বাই ওয়াই সমান 3, তাহলে সমান 3 মাইনাস 1 সমান 2, অ্যান্সার বি। নেক্সট 7 লাখ। সকলে ছাত্রছাত্রীদের বলছি ক্লাস 7-এর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট এবং অ্যানুয়াল পরীক্ষার আগে সাজেশান সব আমি দেব, যে সব স্কুলের পশ্চিমবঙ্গের। ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং তোমরা শেয়ার করে দিবে, একদম লাইক করে দিবে। ফর 7 3 টু দি পাওয়ার এক্স সমান 5 টু দি পাওয়ার মাইনাস এক্স হলে তোমাদেরকে বলেছে এক্স এর মান কত, এক্স ইজিক্যাল টু কত। এখানে নিধান হচ্ছে 3, এখানে নিধান 5, কিন্তু পাওয়ারটা হচ্ছে এক্স আছে বাঁ দিকে আর এদিকে মাইনাস এক্স, দুটার সমান মান। তাহলে 3 টু দি পাওয়ার এক্স সমান বাই ইকুয়াল টু 1 বাই 5 টু দি পাওয়ার এক্স। এখানে সূত্র যে একটা বলেছিলাম এ টু দি পাওয়ার মাইনাস 1 সমান 1 বাই এ, और ए टू दी पावर माइनस एन समान 1 बाई ए टू दी पावर एन, এই ফর্মুলাটা ইউজ হচ্ছে। আর 3 টু দি পাওয়ার এক্স ইন্টু কোণাকোণি গুণ হবে সমান 1, নিধান আলাদা কিন্তু ঘাত একই। আর 3 ইন্টু 5 এর হোল টু দি পাওয়ার এক্স সমান 1, এখানে এই একটা সূত্র ছিল এ বির হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন, এই সূত্রটা ইউজ করা হলো। তাহলে 15 টু দি পাওয়ার এক্স সমান এখানে 1 আছে, 1 মানে কত, 15 টু দি পাওয়ার 0। কোনো সংখ্যার যদি পাওয়ার 0 হয় তার মান 1, এবং 2 টু দি পাওয়ার 0 সমান 1। এক্ষেত্রে স্যার 2 লিখলাম না, কিন্তু 15 লিখলাম কেন, এখানে নিধান 15 দরকার, এ পাশে নিধান 15 দরকার, ওই জন্য 1 তো সবেরই মান। অতএব এক্স সমান হচ্ছে 0, অ্যান্সার এ। এরপরে 8, যারা আমার ভিডিওটা দেখছো সব ছাত্রছাত্রীদের বলছি তোমরা ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে এবং লাইক করবে, শেয়ার করবে। আর যারা যারা যে স্কুল থেকে দেখছো তোমরা স্কুলটার নামটা কমেন্ট করে আমার চ্যানেলে জানাবে। 8 আর এক্স মাইনাস 1 সমান 100। এখানে বলেছে এক্স টু দি পাওয়ার এক্স এর মান কত, এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত, 5 টু দি পাওয়ার এক্স মাইনাস, এখানে ভাগ আছে বিয়োগ আছে, বিয়োগ মানে কি ভাগের সময় ঘাতের বিয়োগ হয়, তাহলে 5 টু দি পাওয়ার এক্স বাই 5 ইকুয়াল টু 100, বা 5 টু দি পাওয়ার এক্সটা কমন গেল 1 মাইনাস 1 বাই 5 ইকুয়াল টু 100, বা 5 টু দি পাওয়ার এক্স ইন্টু 4 এর 5 বিয়োগ করলে 100, বা 5 টু দি পাওয়ার এক্স কাটাকাটি করে দাও, কোণাকোণি গুণ হবে 125, বা 5 টু দি পাওয়ার এক্স সমান 5 এর কিউব, তাহলে বা এক্স ইকুয়াল টু 3। অ্যান্সারটা চেয়েছে এক্স টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে 3 এর কিউব মানে 27, অ্যান্সার সি। তারপর 9, বলেছে এম আর এন দুটি স্বাভাবিক সংখ্যা হলে এম টু দি পাওয়ার এন সমান 121 হলে এম মাইনাস 1 এর হোল টু দি পাওয়ার এন প্লাস 1। এম এন স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 5 6 1 থেকে শুরু, আর অখণ্ড সংখ্যা বলে 0 1 2 3 থেকে শুরু। এম টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1 to 1, তাহলে এম টু দি পাওয়ার এন সমান কী হবে 121 মানে 11 স্কোয়ার, বা এখানে এম যদি এম টু দি পাওয়ার এন, এখানে এমটা নিধান,
এনটা ঘাত, এখানে 11 নিধান, এখানে 2, তাহলে অতএব এম এর মান হচ্ছে 11, এন এর মান হচ্ছে 2। চেয়েছে m-1 এর হোল টু দি পাওয়ার n+1, তার মানে 11-1 এর হোল টু দি পাওয়ার 2+1 সমান হচ্ছে 10 কিউব, সমান এখানে চেয়েছে কিউব আকারে সি। এরপরে 10, 3 × 4⁴ সমান 48, বলছে x+1 এর হোল টু দি পাওয়ার আবার x+1, যেখানে নিধান x+1 ঘাত x+1, তাহলে এখান থেকে x এর মান বার করতে হবে। 4⁴ সমান এখানে 48/3 হয়ে যাবে, তার মানে 4⁴ সমান হচ্ছে 16, বা এখানে নিধান হচ্ছে 4, তাহলে এখানে নিধানকে হচ্ছে 4², তাহলে বা x সমান 2, তাহলে এখানে করে দাও, মানটা বসিয়ে দাও। 2+1 এর হোল টু দি পাওয়ার 2+1 সমান 3 কিউব সমান হচ্ছে 27, অ্যান্সার ডি। এমসিকিউগুলো শেষ হলো। এরপরে শূন্যস্থান পূরণ। এরপরে শূন্যস্থান পূরণ। একের দাগ 3 x সমান 1/9, তাহলে 3 x মানে মাইনাস যদি থাকে সেটা নিচে নামাই, তাহলে 1/9, বা 3 x সমান 9, বা 3 x সমান হচ্ছে 3², বা x সমান হচ্ছে 2। এরপরে অ্যান্সার চেয়েছে 10 টু দি পাওয়ার 2x এর মান। 10 টু দি পাওয়ার 2x মানে 10 টু দি পাওয়ার 2 × 2 মানে 10 টু দি পাওয়ার 4, মানে একের পিঠে 4টা শূন্য, 10,000। এরপরে 2-এর দাগ বলেছে 4 টু দি পাওয়ার x সমান 16 টু দি পাওয়ার y হলে এইরকম অঙ্কটি আমি এমসিকিউ করালাম। 6-এর দাগের অঙ্কটার মতন সিমিলার। বলেছে x/y+1 এর মান কত, তাহলে এখান থেকে x/yটা বার করতে হবে। এখানে নিধান 4, এপাশেও নিধান 4 করতে হবে, মানে 4 টু দি পাওয়ার 2y হয়ে যাবে, 4², তার মানে x সমান 2y, তাহলে x/y সমান হচ্ছে 2, বা তাহলে এখানে হবে 2+1 মানে 3। এরপরে 3-এর দাগের অঙ্কটা হচ্ছে এমসিকিউ হচ্ছে 7-এর মতন। 7-এর দাগে 3-এর দাগে বলেছে 3 টু দি পাওয়ার x সমান 5 টু দি পাওয়ার -x হলে x এর মান কত, তাহলে 3 টু দি পাওয়ার x সমান 1/5 টু পাওয়ার x, বা কোনাকুনি গুণ করে দাও সমান 1, তাহলে এটা হবে 3 × 5 এর হোল টু দি পাওয়ার x সমান 1, তাহলে 15 টু দি পাওয়ার x সমান 1, বা 15 টু দি পাওয়ার x সমান 15 টু দি পাওয়ার 0, বা x সমান হচ্ছে 0। x এর মান চেয়েছে।